আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ যেন আজকে এক্সারসাইজ করতে দেন, অল্প একটু সময় হলেও, কারণ আকাশ থেকে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, এর মধ্যে করবো। ঝমঝমে বৃষ্টি না হলে আমরা করবো ইনশাআল্লাহ। তো আজকে ইয়োগা টাইপ এক্সারসাইজ আছে। তার আগে আমরা ওয়ার্ম আপ, পেটের এক্সারসাইজ চাপ দিয়ে আর কেগালটা করে নিই। এটা শুরু করে দিই ইনশাআল্লাহ। টান দেই, হাত টান দেন। টিটু, হ্যাঁ ফাইন। এই যে টিটু দেওয়া আছে, স্যার মারেন। হ্যাঁ এই যে, এই মারেন, টানতে থাকেন। না স্যার আমাদের ইয়ে কাজ করে। হ্যাঁ মারেন, ঠিকই আছে। এই মোবাইলটা রাখে খালি জ্বালায় না, সবাই বাম করলে একজন দেখবে কি? দেখো উতার সম্পাদক একটা কাম ভালো মিলে আছে। আদি সাহেবের সাথে দেখা হয়, এখানে আসলে বসে আসতে কাম নাই। কি করবে আজ ভাই? দুইটা খাই কি না? দুইটা সব বাদ। আপনি খান না, আপনি ছোট করে একটা খাওয়াবেন না, ভুলেই না করতে হলে এটা খাওয়া ঠিক হবে। মইনুদ্দিন ভাই, স্বপন ভাই কে খাইলেন রে? তুমি যখন খেলে তরমুজ শুরু দিলো না, সব ভালো, পানিটাও ভালো। ছেড়ে দিই অরিজিনাল ভাই। মাঠের লাইভ দিতে দেখলাম বৃষ্টি পানি সব বাইদি হয়ে গেছে। 25 জন টাকা যাচ্ছে কালকে। পারবে তো, মানে আমরা তো কাজ করবে, আস্তে আস্তে কাজ করতে করতে অভিজ্ঞতা হবে, মুখ চালু হবে, রাস্তা ভালো হবে। কাকার হাঁটুর ব্যথা, ওই জন্য আসে না। কাকাগুলি কাকা দুধ খাওয়া বন্ধ করতে হবে, খেজুর খাওয়া বন্ধ করতে হবে। হয় কাকা কিন্তু না খেলে বাচ্চা কি করি? আমি তাহলে কাকা তো হবে না, আমি কি করবো? না তা বলছি না, ল্যাপটপ আছে কি, তারপর ক্যাসিন আছে, এগুলা সমস্ত এগুলা দিবেন। সুগার আছে, দুধে ডাইরেক্ট সুগার আছে। হ্যাঁ মানে বৃষ্টি আসলে কাঁটা হয়ে যাবে না। আচ্ছা আঙুল আমি আঙুল ধরে আল্লাহ কতজন চলেছেন মারান তো এভাবে দেখিনি। ম্যাডাম আসছেন, এটা কি সিরাজুল কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা আপনি চলে এসেছেন। আচ্ছা তাহলে এভাবে জেহাদ মারলাম। নাফিজা বাজার থেকে কিনে শাকসবজি হোয়াইট ভিনেগার দিয়ে পরিষ্কার করবেন। এক বালতি পানিতে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ওর মধ্যে শাকসবজি 20-25 মিনিট ডুবাই রেখে তারপরে উঠে ট্যাপ ওয়াটারে ভেবে কষলায় ধুবেন, তাহলে অনেকটা যাবে। উপরেরটা যাবে, ভিতরেরটা যাবে না। মাহাদি ভাই চলে আসছেন ঢাকা থেকে। আচ্ছা এবারে পা দুধের সব পুষ্টিগুণ বের করে ফেলা দিয়ে 5 লিটার দুধ বানায় স্যার, জানেন কি না? 800 দুধ খায়, সাল পাল ধ্বংস হয়, বমি হয়। আজকে উপস্থিতি অনেক মহলিত অনেক কথা পাই গেছে। আমি মহিদুল ভাই কাছে আসেন, দুই ভাই হাট পানি আসেন সারা আগে হাতে। ঠিক আছে ছেড়ে দিন স্যার। এখানে তো বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি নেই। কাল থেকে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে। রংপুরে বৃষ্টি হচ্ছে হচ্ছে, আমাদের মেঘ লেগে গেছে অন্ধকার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বাপে শোনে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এই যে রংপুর থেকে কমেন্ট আসছে, এলাকা তো রাজশাহী আইস থেকে না, বহু বছর আগে থেকে না ভাই। 13 সালে না কোন সালে দুনিয়ার সব জায়গা বৃষ্টি হয়, আমাদের বৃষ্টি হয় না। ওই কি বল কুড়ি সব নিচে নামালো, তার মধ্যে আমার মোটা করা আল্লাহু আকবার। ছেড়ে দিন। আচ্ছা
পেটে দিই নাকি হাত সাথে গেছে স্যার মেসেজ দিয়েছে স্যারে বলেছি যে স্যারের আবার খারাপ হলে গ্রুপ থেকে দেখবেন হ্যাঁ ভাইয়ের ইয়েটা মোটা আছে তো এই রেটে লড়ে তো না ভাই পেটে ইন্ডিয়া থেকে কি গো রায়হান সরকার নরসিংদীতেও বৃষ্টি ম্যাডাম আমরা ঘরে এক্সারসাইজ করেন সমস্যা নেই হ্যাঁ কাল থেকে হেড স্যার মেলা গেলে তরমুজ দিয়ে বসে আছে তরমুজের দোকান দিচ্ছে নাকি তরমুজের দোকানে বসে থাকে স্যার। তরমুজের দোকানে বসে আছে ওই তরমুজের দোকানে বসে তরমুজের ফেদার দিচ্ছে কিনা দোকানে আবার কি অনলাইনে না অনলাইনে দেখাচ্ছে তো স্যারের চেম্বারে বটতলা নজরুল ইসলাম কাতার থেকে বটতলা সবসময় ওইদিকে তো রাত না এখন মাঝে পরে অনেকেরই আলহামদুলিল্লাহ ভালো আছে মানে এসব ফারুক ওই বিকালে যখনই গল্প করতো তো চট্টগ্রাম থেকে আছেন আলহামদুলিল্লাহ লাগান আবার স্যারের বটতলা গ্রুপ আছে যে আরেক ধরছি কালকে হ্যাঁ মকসেদ স্যারের আচ্ছা আর করছে কি যে তেলের সমস্যা গুড তেলের সমস্যা অ্যাভেলেবল তেল এখন আমার সাথে বসছিল ওই সাথে মেলাপুর এশার টাইম হ্যাঁ আবার চার মারলাম তাই না অনেকেরই আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রাম থেকে জিয়াউদ্দিন ওয়ালাইকুম আসসালাম ফুলবাড়ি ময়মনসিংহে প্রচুর বৃষ্টি হচ্ছে ময়মনসিংহের স্টেডিয়াম যে মুক্তাগাছার স্টেডিয়াম যে গেল কি বাড়ি স্টেডিয়াম নন্দীবাড়ি স্টেডিয়ামে প্রচুর পানি রোলামিন ভাই দেখা গেল আমার প্রতিদিন ওই মাপ লোক বিশ্বাস হিসেবে আমার চা আজকে 1 মিনিট 50 সেকেন্ড আলহামদুলিল্লাহ তাহলে এর পরে আমরা ওই মাপ দিব মনে হয় মানুষের থেকে কমেন্ট করছে আচ্ছা এবারে নামি বরাবর এটা দেওয়ার পরে ওই মাপ দিয়ে কেগেল দিব সেটা সেটা পারবো হ্যাঁ লাগান কমিকার ওই ইন্ডিয়া থেকে তোমার মধ্যে ছেড়ে দিচ্ছি ফরিদা ওয়াচিং ফ্রম পাবনা একটু গাড়ি নাটক পেয়েছে গাই একটু বাড়ির বাইরে দাঁড়া আছে তো অন্ধকারে আসছে আমি গাড়ি মিশি টান দেখি গেঞ্জি এই যে টোটালে মাল গেঞ্জি হ্যাঁ ভালো হ্যাঁ নতুন মাসে ঘুরে দিকে গেলে হয় আবার আমরা না থেকে এদিকে টাকা দেন না দিয়ে তারা গেল দেখা না হলে বাজার দুটো এক্সট্রা আর যাদের ওই গ্রুপে যারা আছে গ্রুপ দেখুন গ্রুপে দিয়েই কান দিচ্ছে যে গ্রুপে আসতেছে আবার মাজারুল মামুন স্যার আপনার কি অবস্থা আপনার ওয়েট গেইন এর এক্সারসাইজটা আপনার করা লাগবে না করছেন কিনা আমার সাথে মাঝে মাঝে করেন তারপরে আবার বের হয়ে যান দেখি ওইটা আমার করা লাগবে মানে মানসিক সমস্যা দূর করতে কেউ যদি ওয়েট লিফটিং এক্সারসাইজ করে খুব দ্রুত মানসিক সমস্যা চলে যায় কর মাত্র স্যার ভাই না এত বড় গোলাপ ফুল এবারে হাড্ডি বুকের হাড্ডির নিচে হাত ঢুকাই দেবো এইভাবে স্যার না বিতে দুইবার হলো বুঝতে পারছে না 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 বিতে দুইবার হয়েছে মানে বুকের হাড্ডির নিচে হাত ঢুকাই দেন আমি নিয়ত করতেছি বাড়ির সাইডে কি লাইট দেবে একটা বৃষ্টি মেঘ হচ্ছে একটা জানি সারা দেশে বৃষ্টি হচ্ছে কিন্তু জি স্যার আমার এই মানে ঢাকাতে বরাদ্দ প্রচুর নেই বৃষ্টি। আমার বরাদ্দ নেই হ্যাঁ মানে
বৃষ্টি হলে তার এই ব্যায়াম করতে আসলেন না সকাল থেকে মজা আছে বাড়াইতেছে পানি পড়তেছে ফোটা ফোটা একটু হালকা হালকা পরে আমি বললাম কি করবো ও বেচারা শুধু সানা মার আর রাখেন দুয়ার হইছে এমন লাগান লাগান ফারুক ভাই আবার সালাম লাগাইছেন ওয়ালাইকুম আসসালাম নামাজ পড়ছি ফজরে জামাতে এবার বুকের হাড্ডি নামাজি পড়ে না আবার জামাতে লাগান আগে কাদা তুলে দিই আগে জ্বালাই এজন্য কাছে লিস ভাই হ্যাঁ ভাই এই যে মজা তাই না এটাই ভালো খেয়েছি হ্যাঁ আবার ছিল ওই সুপ করে আসে মানে আমরা শুরু করি তবে কিন্তু সুপ করে ওটি করে হ্যাঁ আবার ও শেয়ার করছেন সাইমা এর বাইরে কি আর ব্যায়াম করতে লাগবো আমরা যা করি এর সাথে থাকেন দেখেন আল্লাহ কি করে আমরা তো প্রথমে প্রতিদিন একটা আমরা 3টা জিনিস প্রতিদিন রাখি তারপরে আলাদা আলাদা করা দরকার আপনার এর বাইরে করা দরকার হবে না আপনি আমার সাথে থাকেন প্রতিদিন পুরোটাই 1 ঘন্টা বা 55 মিনিট 50 মিনিট তাহলে ইনশাআল্লাহ আপনার কিছু করা লাগবে না আবার এবার কেগাল করে নিয়ে বসি বুকের মধ্যে তো সব জিনিস আছে হার্ট আছে হার্টই তো মেন এবার প্যানক্রিয়াস আছে সারে যেই জায়গায় এরপরে লিভার আছে আচ্ছা কেগালটা করে নিয়ে তারপরে বসে অনুভব দিব ইনশাআল্লাহ আজকে আমার ঠান্ডা দিন অনুভব দিলে ঠান্ডা হয়ে যাবে কেগালের নিয়ম তো জানা আছে কান্দেন বলেই নি কেউ যদি একটা নতুন থাকে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিব আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে হাত মধ্যে বডিটা স্ট্রেস করবো যত পারি শ্বাস বন্ধ থাকবে আর মলদাটা শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকাই নিয়ে তারপর ততক্ষণ হাত উপরে থাকবে তারপর ধীরে 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 নিঃশ্বাস ছেড়ে দেবো সব ঠিক থাকবে কান্দেই কাল মঙ্গলবার না মহিদুল ভাই দেখি আমার ওখানকার কয়েকজন যেতে চাচ্ছে যদি যায় তাহলে আন্দোলন সারাদিনের মধ্যে তাহলে এটা বসে করা যায় না চেয়ারে বসে করা যায় কান্দেই সে আনন্দ করেছে ট্রেনে গেছে না ট্রেনে
বিকালের এক্সারসাইজ না, বিকালে এটা লাইভ হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়, এটা ভিডিও কলে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়। ঢাকা পাটুয়া টুলি নাকি যেন মহিলা খুব বাজে তো। আমারটা নেই। ভিটামিন ডি যেটা 50 টাকা না খেলে তেলের এটা নাই, কাল কথা বললাম। আচ্ছা নোট করছি। আমার রেফারেন্স দিয়ে জুনের প্রথম সব বেশি জায়গাতে আবার চিপের যখন আসছে তখন কাল নেই। ঠিকই আছে, এটা এপ্রিল শেষের দিক, মে জুন ওই তো 40 দিন সময় নেয়। হ্যাঁ আপনার তো কোনো সমস্যা নেই। এবারে নাক দিয়ে ফেলবো, কাল নেই। কাল নেই। স্যার ওই সেম জিনিসই অ্যাড দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আছে, বাঙালি তো নকল স্যার। হাজারি ছিল, ওই যে হাজারিটাই আছে, নিউজে ধরছে, হাজারি দেখেছেন? খালিতে এটা দেখলে হাজারের বিষয়টা ওই যে যৌন রোগের চিকিৎসার জন্য হাজারি বলছিল। ওটা তো হ্যাঁ, ওটা দেখছি ওটা দেখো না, আমি বুঝতে পারছি না। হাজারি হাজারি বলছেন, আজহারি বলেন তাহলে বুঝবো, হাজারি বললে বুঝতে পারছি না। আজহারি ওটা তো দেখেছি তো, জাকির কবির স্যারের আজহারি হুজুরের ছবি একসাথে করে পড়ার করছে। জাকির স্যারের ইয়াটা আবার এআই করে আরে আল্লাহ, এই গেলে আমরা বুঝতে পারি না, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। তাহলে আবার বিজ্ঞাপন দেখলে কবটা ভুয়া। 09678242404 এই ফোন নাম্বার ছাড়া অন্য ফোন নাম্বার খুলেই ভুয়া, এরা মাথামত রাখতে হবে। 09678 এই নাম্বার ছাড়া 242404 এই নাম্বার ছাড়া অন্য নাম্বার হলেই ভুয়া। হ্যাঁ এবার বুঝতে পারছেন স্যার। আর ওখানে আরো নাম্বার আছে কিন্তু অতগুলো বলি না, এই একটাই বলতে হবে। আর আরেকটা জিনিস, কি জিনিস ওনারা বেচে আর কি জিনিস বেশ না, এটা জানা এটাও লাগবে। ব্র্যান্ডে থাকা। হ্যাঁ কাম নেই। এখন উইমান করবো বসে, স্যার বসেন। হ্যাঁ কয়দিন থেকে দেওয়া ঢাকা নাকা হবে স্যার। ইউজ করি, ঠান্ডা হয় উঠে গরম করি, তারপরে ইয়ে করতে হবে। ভিটামিন ডি 26 হচ্ছে রে হচ্ছে। সোমবার আজকে, আগামীকাল মঙ্গলবার। ভিটামিন ডি 26 খুব দ্রুত ভিটামিন ডি বাড়ানোর চেষ্টা করেন, আপনি সাপ্লিমেন্ট লাগান। ওটা তো বললাম ওই যে ফ্রি অর্ডার করে জুনের প্রথম সপ্তাহে দিবে। সাপ্লিমেন্ট কিভাবে খাবে স্যার? আপনি কোথায় দিয়েছেন? সাপ্লিমেন্ট কিভাবে খাবে? ওরা জিজ্ঞেস করতে তো অর্ডার দিতে। এই সোয়াবিন খেয়ে আমাকে হচ্ছে। তাহলে পেটে দরবার। নর্থ ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টি। এবার বুক ফুলান।
খাতার মধ্যে ঢুকান আর বের করেন। এবার টান দিয়ে ভিতরে নিব, নিয়ে ফেলে দিয়ে আটকাবো। বলতে সেকেন্ড আসছে, 3 রাউন্ড দিব স্যার, বেশি ঠান্ডা হয়ে যাবো, দিয়ে লাফা দেবো শুরু করবো। 3 রাউন্ড দেবো, আবার টানেন, শুয়ে থেকে দিব, তাহলে বেশি দিয়ে টানেন। যারা বলছেন ব্যায়াম করছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। বনলতা মুন্সিগঞ্জ না দিয়ে করছে এগুলো লক্ষ্মীপুর বাইরের মধ্যে কিন্তু ফুলগুলো গেছে। ভিটামিন ডি দেখতে হবে, আর গ্রিন জুস খাইতে হবে বেশি বেশি, আরো কিছু ভিটামিন থাকা লাগবে আপনার। ভিটামিন ই আছে, ওই যে ই ক্যাপ টাইপের কিছু পাওয়া যায়, ফিশ অয়েল পাওয়া যায়, জানেন? ওমেগা 3 যেটা বলে, ওএমজি লেখা থাকে। এবার বুক টানবো আমি। এক মিনিট 10 সেকেন্ড লাগান। এবার মাথাতে টানবো। এবার টান দিয়ে ভিতরে নিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে।
হচ্ছে না, 1 মিনিট পরে 1 মিনিট হলে এবার আরেকটা রাউন্ড দিয়ে স্যার, আরেকটা দিয়ে খাড়া হই, আবার টানি। বুকে টানি। মাথায় টানি। এবার টান দিয়ে ছেড়ে দেন খাবার। হাত তো ঘুমাই গেছে, আমরা চলে স্যার বৃষ্টি তো চোখের মধ্যে পড়ে। 1 মিনিট 36 সেকেন্ড হয়েছে। ইয়ে করি ভিতরে ঢুকালে আটকাবো না লাফাবো? লাফাই, বৃষ্টি হচ্ছে কখন বলি ড্যাম বন্ধ হয়ে যাবে, তাই না স্যার? লাফানো হবে হাজি সাহেব। আজকে ইয়োগ আসছিল, কিন্তু টাইম দিলে করবো, আল্লাহ যদি জয়েন্টটা করবো, না হলে একটু শরীরটা ইয়ে মাথা মারি মারছে, শুয়ে আসছিলাম শ্বাস আজকে শর্ট করে দেন। হ্যাঁ। ও স্যার বৃষ্টি চলে গেল। স্যার হাজি ভাই লালাবান লাভান 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 গতের কোকোনাট অয়েল মেখে রোদে গেলে কি ভিটামিন ডি হয় না? হবে, কিন্তু আপনার লিভারে কফি আনামা করে লিভার ঠিক করতে হবে, আপনার ফ্রেশ ঘুমাইতে হবে, মেটাবলিজম ঠিক থাকতে হবে, তাইলে হবে ইনশাল্লাহ। তবে অত দ্রুত হবে না, ধীরে ধীরে হবে।
ও এখন যেগুলা করলাম সেগুলা বুঝেননি, এখন করলাম উইম হপ, যেটা বুঝেন। বসেন, হাসি ভাই দাঁড়াচ্ছেন কে? হ্যাঁ, দাঁড়া দেখা যাবে না তো। বসান হাজি ভাই, বসান। হয়েছে না, মানে মোটামুটি হলো নাকি? এবার ইয়োগা টাইপ কিছু দিই। আচ্ছা, টানাটানি করবো তাই না? গরম ধরছে না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ এবার দাঁড়াই, বডি শেপে দাঁড়াবো এইভাবে, মানে মাঝে ফাঁকাটা হবে আমার শরীর তেমন দিয়ে। এবারে ডান পাটা সামনে দিয়ে দিলাম, ঠিক আছে? পেছনে পায়ের মাথা কিন্তু ভিতরে, হ্যাঁ বেশি ভিতরে, আপনি যতখানি পারবেন ততখানি দিয়ে। সামনে পাটা 90 ডিগ্রি ভাঙা করলাম, আর পেছনের পায়ের নিচের দিকে সেই সুন্দর টান লাগে দিয়ে। আর হাতের তালুর সাথে তালু দিলাম দিয়ে, হাতটা মাথার উপরে দিলাম দিয়ে, পেটটা সামনে দিলাম, আকাশের দিকে তাকালাম। ধরে রাখেন 30 সেকেন্ডের মতো। ছেড়ে ধীরে ধীরে, অবশ্যই জোরে না, একদম ধীরে ধীরে। পা পরিবর্তন করে নিব, একই রকম। সামনের পা পেছনে, পেছনের পা সামনে, একই রকম। ও বাইপাস, 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 বুঝলেননি স্যার? আচ্ছা, এবারে হ্যাঁ, হাত দুইটা মাটিতে সামনে দিব, বডি যতটুকু আপনার ওষা ততটুকু ফাঁকা হবে, ঠিক আছে না? এই হ্যাঁ, মাথা ভিতরে নিতে হবে। হাত সামনে দিলাম, মাটিতে মাথা ভিতরে দিয়ে, পেছনে যতটুকু ঠেলে যেতে পারবেন ধরে যাবে। আবারও প্রচুর বৃষ্টি, ঘরে থাকে, আমাদের বৃষ্টি নাই। আল্লাহ আকবার। ও ধীরে ধীরে। এবারে এইভাবে দাঁড়াই, পা ফাঁকা করে। দাঁড়াইছি, ডান পায়ের মাথাটা বাইরের দিকে দিই, দিয়ে ডান পাটা 90 ডিগ্রি বাঁকা করি। এই দিয়ে হাত দুটো প্রসারিত করি দিয়ে, বডি এরকম বাঁকা হবে না, বডি আমার একেবারে মিডিল পজিশনে থাকবে। দিয়ে এইভাবে তাকাই থাকবো না।
ও ধীরে ধীরে সোজা হব। এবারে বাম পা একই রকম। হ্যাঁ ও ও না আমরা সিদ্ধিরগঞ্জ ঝড় বৃষ্টি আল্লাহ হেফাজত করেন সবাইকে। বৈশাখ পার হয়ে গেল। আচ্ছা এবারে কানাবো সোজা বুকটা টান করে রাখবো, দিয়ে নিচে পাও টান টান থাকবে, আর আরেক পা বুকের সাথে চেপে ফেলবো। এই এখানে হাসালে কিন্তু পড়ে যাবে, এমনি পড়ে যায়। আউ পা পরিবর্তন ধীরে ধীরে। পা পরিবর্তন দাঁড়াই কিচ্ছু দিলে খালি লাগাতে থরি দিই মাটির মধ্যে, সেই কথা। পাকা বেগুন দিব, আপনি চারা করতে পারবেন? অত লেগে বসে পাই না ভাই। ও মনোযোগ কি জিনিস দেখছেন? পা আবার প্রসারিত করি ওইটার মতো এর আগে যেটা করলাম। আচ্ছা দিয়ে ওই ডান পা বাইরে দিয়ে দিব, দিয়ে আবার ডান হাতই বাঁকা করবো 90 ডিগ্রি। এবার একটু পরিবর্তন, ডান হাতটা মাটি দিয়ে দিব সামনে, এই কোমরটা নামাই দিব। এই পাটা সোজা থাকবে, যে বাম হাতটা সামনের দিক দিয়ে মাথার উপরে যাবে, হাত কোমর মাথা পা একই লাইনে ধরে রাখেন 30 সেকেন্ড। ধীরে ধীরে ছেড়ে দিই, জোরে না। সোজা হই, এবার ওই পাশে যাবো, তাই না? একই রকম বাম পা 90 ডিগ্রি করলাম, বাম হাত বাম পায়ের সামনে মাটিতে দিলাম, আর ডান হাতটা মাথার উপর দিয়ে সামনে চলে গেল, ধরেন টেনে। ধীরে ধীরে ছেড়ে দিয়ে সোজা। এবারে ব্যালেন্স সার এক পায়ের উপরে দাঁড়ান,
আর পা হাঁটু ধরে ওই সারে কাছে আমি সেটা পারি না কারণ দেখছি এই ও হাতে উপরে দিয়ে যে যতটুকু পারে বাঁধাবো মাথা মাথা করে ওই সাথে এসে পেট করতেছে গো আমার দোস্ত করছে না সংসার আমার দোস্ত করতেছে তো পা পরিবর্তন করে দিলাম দাঁড়াই করছে হ্যাঁ পা পরিবর্তন একই রকম যতটুকু পারি আমি বাঁধা হবো আদি সাহেব পারে আমার দেখায় অভিনয় করে একটা সুন্দর পারে ও অপরাধিক টাকা তেলে করে গেল ওই তো ব্রেন ওই গেলে পড়ে যায় এবার মাথা হয়ে মাথা হাঁটুতে দিব কিন্তু হাঁটু মাথা হবে না স্যার এটা দাঁড়াইছি না সোজা সোজা দাঁড়াইছি এখন আস্তে আস্তে মাথা হবো চলতে পারি হাত দিয়ে কাপ মশলাটা ধরে মাথা হবো ঠিক আছে কিন্তু ঢুকে যাচ্ছে না ধীরে ধীরে সোজা মাথায় রক্ত আছে একবার সোজা হয়ে না এবার আসতে লাস্টে এই সব পরিষ্কার হয়েছে ওই কোন আছে ওই দিকে আপনার বাড়ি স্যার এবারে দুই হাতে ভাই পেছনে দিব অর্ধেকের বেশি হয়ে গেছে দুই হাতে পেছনে দিয়ে উল্টা দিকে বাঁকাবো যতটুকু পারি ও হাঁটু বাঁকা যেন না হয় একটাই বক্স নয় ধীরে 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 কত কিছু রক টান লাগে তার হিসাব নাই রগে টান লাগে মাথা ঘুরে স্যার এবার পা ফাঁকা আপনার ইচ্ছা মতো আচ্ছা ঠিক আছে না এবারে আমি বাম হাতটা হেলে দিয়ে নামাই দেবো ডান হাতে উপরে জুটে পাঠাবো এই হাঁটু বাঁকা হবে না পটাশ শব্দ হবে মাথার মধ্যে আপনি আপনার মাথা আপনি বুঝবেন যে সহ্য করতে পারবে কিনা আমরা বসে শুয়েও করবো সব রকমই করি এই যে আরেকটা পজিশন দেওয়ার পরেই বসবো ধীরে ধীরে সোজা হই এবারে
ওই পারে একই রকম। ও ও ধীরে ধীরে ছেড়ে দিই স্যার, ব্যালেন্স দিব না একটা। জায়গা ভালো লেন, মানে হাত সামনে যাবে আর পা পেছনে চলে যাবে, এরকম হবে। জায়গা ভালো না হলে পড়ে যাবে। ধরি জায়গা ভালো লাগে না পাইলে ওখানে রাখাই। ফাঁকি মারতেছে, আসে আসে ওই ঝামেলা করতেছে এলাকাতে। पहले ये भाई तो पूरे रुपया डाल खा करके গোল গোল পাওয়া যায়। পা পরিবর্তন করে নেন। হ্যাঁ, আবার ধরেন। আমাদের দেশে একটা আসলে বানায়। দেখলে আমার রাগ করে। খায় না। ওই ভালো মতো কাট শহীদুল খারাপ মিষ্টি খাওয়া খারাপ, খাওয়া যাবে না। নিজে খায় আমি বাদ দিয়ে সেই স্বাদ এবার বসবো স্যার। সেই স্বাদ গোলাপি স্বাদ তো জানেন না সেই স্বাদ আজকে মেঘ আছে আকাশে, আমার প্রচুর মেঘ আছে ভাই, বৃষ্টি মাঝে মধ্যে পড়তেছে। আচ্ছা, পা দুটার সামনে দিয়ে বাঁকা হব যতটুকু পারি, হাঁটুতে চলে যাবে, মাথা যাবে, বাঁকা হন। হ্যাঁ, ঠিক আছে, হাঁটুতে হাতের ভিতরে দিয়ে মাথায় হ্যাঁ, আজকে হাতের ভিতরে দুই একটা আছে। এতে কিছু না থাকলে স্যার আচ্ছা কথা কইছে, যাচ্ছে না শিয়ার দিলে সাথে ব্যায়াম করতেছেন, সিরিজ যায় না, আলহামদুলিল্লাহ না মঞ্জুর করতেই গো। আচ্ছা, এবারে ব্রিজ স্যার, ব্রিজ বুঝলেন না? ওই দেখেন ব্রিজ, পিঠায় শুভ, হাত দুইটা গোড়ালি, হাতে মাথা দুইটা গোড়ালিতে যাবে, আর পেটটা যত পারবেন উপরে উঠাবেন। আপনার পিঠ থেকে থাকবে, মাথা থেকে থাকবে, এইভাবে ধরেন। হ্যাঁ, বুঝলে আরাম পাওয়া যাচ্ছে হ্যাঁ।
ধীরে ধীরে ছেড়ে দে। ধীরে ধীরে বসি। এবারে কোমরা। বিকালের ব্যায়াম কি সরাসরি দেখা যায় না? না ভাই, আমার এখনো ওইরকম বডি হয়নি যে লাইভে দেখবো। এবারে চার পা হয়েছে, কোমরটা নামাই দিচ্ছি ধীরে ধীরে, পা উল্টা দিকে, পায়ের পাতা, পায়ের মাথা না পায়ের পাতা যেরকম বাঁকা হবো, হাত আর পায়ের পাতা মাটিতে ঠেকে থাকবে, আর আমি ধনু করে নাগার বাঁকা হবো। বিউটিফুল মর্নিং। আচ্ছা, ওই ও ও হাত আর পায়ের উল্টা শুধু ঠেকে থাকবে। সেই কাঁপা কাঁপা ভালো না নাকি শুয়ে পড়েন উপরে। আল্লাহ আকবার। বসে বসে খালি মোবাইল চালানি না ভাই? কি করতে আছেন আপনি? ওই বক্সের মাথার এদিক ঘুরে দাও তো কিছু, বক্সের দিক ঘুরে দাও। আচ্ছা তো উপকার হয়েছে। কষ্ট করতে আছেন কোনটা দিয়ে ধরো হিসাব করতে। হ্যাঁ হইছে থাক। কোন গাড়ি এবারে দুই পা খাড়া করে, কোন গাড়ি কোন টিম যাবে পেটের উপরে দিয়ে দুই পাশে দুই হাত দিয়ে ধরে পা পেছন দিকে ঠেলা দেন, মাথা থেকে উঠবে। হাজি সাহেবের এক নম্বর হবি ধরেন ধরেন পয়সা দেওয়া লাগবে। এবার ধীরে করে বসেন। রোহিত ভাই বিউটিফুল কইছেন, করতে কি ঘরে বসে বিউটিফুল বলে হবে? দোকানে বসে আছে না, ভুলে গেছেন। আচ্ছা, এবারে বোট পোজ, নৌকার মতো হিপটা মাটিতে ঠেকে থাকবে, বডিটা এরকম থাকবে আর পাও এরকম যাবে। কি ব্যাপার, পাচ্ছে না কেন? বুঝতে পারছেন তো? আর যারা ঘরে আছেন পেছনের দেওয়ালের সাথে গেলাম না, হ্যাঁ পিঠের উপরে না, পাছার উপরে। কে বলছে হবে না? হ্যাঁ স্যার, পায়ের মাথাটাই দেখেন উপর দিকে দিয়ে দিত স্যার, এই উপর দিকে, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দেন দেন, আরো দেন দেন, টান লাগছে। এইবার হয়েছে, দেন টান লাগে কি সুন্দর। ভারী মানুষ পড়ে গেলে উঠতে পারবি না। ওটা পায়ের কোন জোর পড়তেছে না, ওই যদি উল্টি যায় আর উঠতে পারবি না। বলেন না। কতদিন হাজি সাহেব ন্যাংরা হয়ে হাঁটছেন আপনি? বহুদিন। ছেড়ে দিলাম। লাঠি লিয়া লিয়া হাঁটছে, চেয়ারে বসে দিয়ে নামাজ পড়ছে। এবারে পা ভাঙা করবো। দিয়ে ডান পাটা কাছে নিয়ে আসে বাঁকা করব। দুই হাত আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিব, দিয়ে এই হাতটা বাম পায়ের ওপর চলে যাবে, দিয়ে মাথাটা হাঁটুতে চলে যাবে। হাঁটুতে থেকে গেছে। হাঁটু পার করে দিছি মাথা। টান তো লাগতেছেই। ভালো হবে।
ধীরে ধীরে ছাড়েন। এবারে পা পরিবর্তন। দূরে আছে কাছে দিচ্ছে না যে মানে পাচ্ছে না তো। উল্টাই দিবি টাকা দেখতে নুরি স্বামী পেটের সাথে ওজন কমেছে 10 কেজি। একদম 20 কেজি কমাইছে। আমি বললাম আমার সাথে যোগাযোগ করেনি, স্যারের লাইভে আছে। আচ্ছা এবারে এই সেম পা পরিবর্তন একই রকম। হ্যাঁ, মাথা গেছে। ঠিক কথা গেছেন। যে পরামর্শ তাহলে বিস্তারিত মাঠে আসে। ধরেন তো দেখ। যতটুকু টান সহ্য করতে পারবেন ততটুকু টানবেন। ও ধীরে ধীরে ছাড়েন। আচ্ছা এবারে পায়ের দুই পাতা মানে পায়ের তালু এক জায়গায় করেন, দিয়ে যতটা সম্ভব কাছে টেনে নিয়ে আসবেন। দিয়ে দুই হাত দিয়ে দুই পায়ের মাথা ধরলাম, দিয়ে একটু নড়ান। বন্ধুর চোখে চোখে মেলা কথা চোখের থেকে চোখাচোখি হচ্ছে না স্যার? দূরে আগে আছে, এক জায়গা দিতে হবে। এক জায়গায় না দিয়ে মানে বেকার হয়ে টাকা আছে না, স্যার লাইন ভেঙে আগে আছে। থেকে একজন দিতে আচ্ছা দাঁড়ালাম, মানে থামলাম আর কি। টাইমলাম। এবার বাঁকা হয়ে মাথা নিয়ে যা হাতে ঠেকাবো। ধন্যবাদ, লাইক দিলাম। কি কয়? এই বাঁকা হয়ে মাথা হাতে দে। হ্যাঁ মানে পায়ে পায়ে। হাজি সাহেবই ভালো পারে, তো সবিতা ফাঁকে দিচ্ছে। সেজন থাকা ধীরে ধীরে ছেড়ে বাটারফ্লাই দিলাম। হ্যাঁ ঠিক আছে। আর আগুন কি দিয়েছেন? বারুদ। আচ্ছা এবারে চার পা হন তো। চার পা দিয়ে বাম হাতের বাইরে বাম পা চলে আসবে আমার। টাইম হয়ে গেছে স্যার। ভাইজান আমার মতো পারার দরকার নাই, সন্ধ্যে দেখতে পাচ্ছেন আমি কি একদিনে পাচ্ছি? পারি নাই তো একদিনে, তাই না? এই বুড়া বয়সে এসে এগুলো করার সাথে এখানে কথা বলি। দে বাম পাটা বাম পায়ে, সরি ডান পা ডান হাতের বাইরে চলে আসলো। ডান পা ডান হাতের বাইরে চলে আসলো। এই আছে। এবারে কোমরটা নামাই দিলাম, দিয়ে পেছনের পায়ের উল্টা পিঠ মাটিতে থাকবে, হাঁটু থেকে যাবে। এই দিয়ে আমি উপর দিকে তাকাবো। হ্যাঁ কোমরটা সে যাতে পারি নামাই দিব। স্যার আর আপনার সামনে বাড়ি যাই না। ধীরে ধীরে ছেড়ে দেন। পা পরিবর্তন পা পরিবর্তন একই রকম। হ্যাঁ ওই ওই ও তো মায়া
খালি মুছতেছ ভালো তো বসতেছ না আমার মতো একবার পা ভাঙ্গা ছেড়ে দিলাম শিহাব মালয়েশিয়া থেকে। আচ্ছা এবারে বসলাম। আমরা এভাবে বসতে পারি না বলেই কোমর সেট করি, চেয়ারে বসে হাঁটবো তাই না? হাগার মতো বসেন। কিন্তু হয়নি স্যার, 3 মাথা হয়নি। বলতে চেয়ারম্যান হই না স্যার। আচ্ছা এবারে এই পা কিন্তু এরকমই থাকবে আর আরেক পা আগে চলে যাবে। এই হাত দিয়ে এখন এই পা ধরবো আমি। হ্যাঁ ধরেন এভাবে। স্যার ধরতে গিয়ে দেখবেন দিয়ে টান করবেন, টানাটানি, হাতে পায়ে টানাটানি, পা ধরে টানবেন। পা ঠেলবো, হাতে টানবো। হ্যাঁ আরে 5 ছোট হাত লম্বা। আমার পা ছোট আর হাত লম্বা। আপনার বাড়ির সাথে কামার ব্যায়াম করতে ভালোই লাগতেছে। আমার বাবু আছে বসে আছো ভাই, বসে পাটা পা পরিবর্তন। এরকম পা পরিবর্তন। আপনি যাচ্ছেন না আসলে টি বন্ধে বসে থাকেন বুঝলেন? কুয়াকাটা টি বন্ধে বসে থাকেন, হ্যাঁ কিছুই নেই। পানি তো আছে, বালু তো আছে। এই চলেন তাহলে মানে টি বাদলে বালুর মধ্যে ফুটবল খেলেছি চলেন। আর বালু টালু মাখায় গড়াগড়ি করবো। ওর মধ্যে শুয়ে থাকবেন শীত ফোটা গায়ে। শুয়ে থাকবো, ছেড়ে দেই। খুব গরম। হ্যাঁ ভোরে যাওয়া লাগবে, ভোরে নামাজ পড়ি দৌড়াতে কয় মিনিট সময় লাগবে যেতে? দৌড়াইলে না স্যার ইয়েলে মাছ দিয়ে। মাছ তুলিয়া যাবো আগে 30 মিনিট। আচ্ছা আবার স্যার এবার বসি, বুঝলাম। এবার পায়ের আঙ্গুলের উপরে উঠে আর নাচ এবার সহজ হবে। দিয়ে যে কোনো এক পা পাশে দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিলাম, শশা ডিম নাস্তা চার দিয়ে দিয়েছি। এবার হাত দুইটা উপরে দিব, এইভাবে ধরবো। হ্যাঁ অলরেডি 13টা ডিম ঢুকেছে না, আর 4টা 5টা ঢোকাতে পারছি না। ঘি 4-5 চামচ ঢুকছে। আপনার কোটার বাইরে খাওয়া হয়ে গেছে। আমাদের হিন্দি হেডমাস্টার না, হ্যাঁ তো সন্তোষ হেডমাস্টার। হ্যাঁ হ্যাঁ আপনি অ্যাসিস্ট্যান্ট। ছেড়ে দে, পা পরিবর্তন একই ডিজাইনের। ফাস্টিং আমি প্রত্যেকদিনই করি, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি আমি প্রত্যেকদিন। কাল যেমন এখন 7:30 খাইছে, আজকে 10:30 11টা দিয়ে খাবো বা 10টা দিয়ে খাবো, এটা হয়ে গেল ফাস্টিং। এর মধ্যে লবণ পানি, ভিনেগার পানি, লেবু পানি, হলুদের চা, বেকিং সোডা এগুলো তো চলেই। এটা তো আরাম, এই যে বসে থাকে সামনে পা দেওয়া হচ্ছে না। কারণ ওই পা জায়গা মতো পড়েনি, ওই জন্য এই হচ্ছে না। এদিকে নিচু, এদিকে উঁচু। রেডিও পারিস না তুই? এই বাবা না এটা ভাবি মানা করছে। ওই যে স্যার ওই হাজি ভাই করতেছে। আয় আমার মাননীয় ছেড়ে দিলাম। তাহলে আর দুইটা দিব খালি, তিন মাথা হয়নি তো, ওই 3 মাথায় দিব। 3 মাথার জন্য জায়গা ভালো লাগে, তুমি খাওয়া বলতে হবে। লাস্ট ইয়ার 3 মাথাটা সবার লাস্টে দিতে হয়। 3 মাথা বুঝতে স্যার চিতা শুয়ে যাবো, ঠাই দুটা চেষ্টাটা সেরে ধরো, মাথাটা হাতের মধ্যে ঢুকাই দিবে, শেষ।
আমার বন্ধুর ছবিটা ল্যান্ড সার্ভিস আজকে ইউসুফ ভাই নাই। আমার বন্ধুর ছবিটা দক্ষিণ পাশে আছে। না মানা করছে খুব আনন্দ পাচ্ছ না? কান থেকে লাফায় থাকা লাগবে। শরীর কিছু জন তো ওগুলো তুমি অনেক কিছু করছো। আল্লাহু আকবার। আর অনেক কিছু ছিল, সময় অনেকখানি চলে গেছে, ছেড়ে দিলাম। আজকের মতো দরুদ ইব্রাহিম পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।